হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, প্রথমেই আগে আমার এই ড্রেসটা একটু দেখে নাও তোমরা, আর দেখে জানিও যে ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। এটা কিন্তু একটা কটসেট টাইপের ড্রেস, পুরো মানে ফুল কটন। এটা অনেক সুন্দর, কমফোর্টেবল পরে। এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি। তোমরা যদি এই ড্রেসটা নিতে চাও তাহলে কমেন্ট বক্সে লিঙ্ক আছে, নিয়ে নিও। তো যাই হোক, আমি কিন্তু অনেক দিন তোমাদের সাথে কোনো ভয়েস ভিডিও শেয়ার করি না, তাই ভাবলাম আজকে একটা ভয়েস ভিডিও শেয়ার করা যাক, আর জানা যাক যে তোমরা কেমন আছো। আমি কিন্তু ভালো আছি, আর তোমরা কেমন আছো সেটা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো যাই হোক, সকালবেলা কাজবাজ সেরে এখন চলে এসেছি আমি রান্নাঘরে, একটু রান্না করব। আর আজকে কিন্তু তোমাদের সাথে আমি একটা একদম সিম্পল মাছের ঝোল শেয়ার করব, যেটা ধরো বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর এখন কিন্তু আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে, ওকে কিন্তু এখন আমি ভাত খাওয়ানোরই চেষ্টা করি। আর আমার মেয়ে আর আমার জায়ের ছেলে আছে, তো ওদের দুজনের জন্য কিন্তু প্রত্যেক দিনই আলাদা করে মাছের ঝোল রান্না হয়। তো সেই কারণে আমি কিন্তু আজকে মাছের ঝোল রান্না করছি। আর আজকে ভাবলাম যে আমরা দুজনেও খাবো, অন্য কেউ খাবে না, তো আমাদের মাছটাও ওদের তরকারির ভিতরে দিয়েই রান্না করে নেব। তো দেখো, আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমি এই মশলাটা দেবো, মানে এটা কিন্তু আমি জিরে ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়েই তরকারিটা নামাবো আমি। তো তারপর আমি কিন্তু তরকারিটা আজকে ঝিঙে দিয়ে রান্না করবো, আলু আর ঝিঙে দিয়ে, তাই ঝিঙেটা দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে আসলে এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার তরকারিটা পুরো হয়ে গেছে, একদম পাতলা মাছের ঝোল। বিশ্বাস করো, অসাধারণ হয়েছিল খেতে। আমি আর আমার যা কিন্তু এটা দিয়ে ভাত খেয়েছি আজকে, আর ছেলে মেয়েরা তো খেয়েছে। লাস্টে একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো তোমাদের যদি এই মাছের ঝোলটা ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই রান্না করে খেও। তো চলো, টাটা।